দেখো সবাই, এটাও আমাদের সামনে আর অন্য একটা অঙ্ক। এখানে রয়েছে x+1/4, এখানে রয়েছে 2x+4/5, আর এর পাশে রয়েছে +2, আর এর পাশে রয়েছে +3। আমরা জানি যে সমাধানে এক্স গুলোকে একদিকে নিতে হয়, সংখ্যাগুলোকে আর একদিকে নিতে হয়। তাহলে x+1/4 এটাকে রাখলাম, আর সমান সমানের ঠিক ওপাশে রয়েছে যে এক্স যুক্ত রয়েছে 2x+4/5, এটাকে আমরা এপাশে নিয়ে আসবো। তাহলে এর আগের চিহ্ন রয়েছে প্লাস, সেটা এপাশে আসলে মাইনাস হবে। 2x+4/5 সমান সমান, এপাশে তো সংখ্যার জন্য 2 রয়েছে, আর এপাশ থেকে এই 3 সংখ্যাটাকে ওপাশে নিয়ে যাব, তাই এর আগের চিহ্ন প্লাস, সেটা হয়ে যাবে -3। পরের লাইনে গিয়ে 4 আর 5 এর লসাগু হবে 4×5 20, যেহেতু কোনো সংখ্যা দিয়ে মিলছে না ভাগে। 4×5 20, তাই 5 দিয়ে দুটোকে গুণ করব। তাহলে 5 দিয়ে প্রথমটাকে গুণ করা হবে 5x, প্লাস 5 দিয়ে পরেরটাকে গুণ করলে হবে কত 5, মাইনাস 4×5 20, 4 দিয়ে দুটোকে গুণ করতে হবে। 4 দুগুণে 8x, মাইনাসে প্লাসে মাইনাস, 4×4 16, সমান সমান এখানে +2 আর -3। আমি বড়টার চিহ্ন মানে 3-এর চিহ্ন বড়, মাইনাস বসাবো, 3-এর থেকে 2টা বাদ দিয়ে দেবো, কারণ যোগ আর বিয়োগের জন্য বিয়োগ হয়ে যায়। তাহলে 1 হলো। এখানে এক্স গুলোকে যোগ করব এবং সংখ্যাগুলোকেও যোগ বিয়োগ করবো। তাহলে এখানে 8x এর আগের চিহ্ন হচ্ছে মাইনাস, 5x এর আগের চিহ্ন কিছু নেই মানে প্লাস। তাহলে এটার আগের চিহ্ন যেহেতু বড়টার চিহ্ন মাইনাস আছে, তাই মাইনাস বসালাম। 8x এর থেকে 5x বাদ চলে গেলে 3x, -16 + 5, তাহলে বড় হচ্ছে 16, 16-র আগের চিহ্নটা বসাবো, 16 থেকে 5 বাদ দিয়ে দেবো 11/20, সমান সমান -1। এর নিচেও একটা 1 থাকে, তাই কোনাকুনি গুণ করব। 1 দিয়ে এটা গুণ করলে হবে -1 দিয়ে পুরোটাকে গুণ করে দেবো। তাহলে -3x -11 সমান সমান 20 দিয়ে 1 কে গুণ করলে হবে কত বলতো, -20। পরের লাইনে গিয়ে -3x সমান সমান, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাব, তাই 11টাকে ওপাশে নিয়ে যাব, -11টা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাই +11টাকে আগে লিখবো, -20। और -3x সমান সমান -9, কারণ বড়টার চিহ্ন বসে যাবে সব সময়, আর 11-র আগে প্লাস থাকবার জন্য প্লাস আর মাইনাস থাকলে বিয়োগ হয়ে যায়, তাই 20 থেকে 11 বাদ হয়ে যাবে, -9 হবে। মাইনাস মাইনাস কেটে গেল, और x সমান সমান 9/3, সুতরাং x সমান সমান 3। और x গুলোকে আমরা একদিকে নেব, সমান সমান একদিকে, সংখ্যাগুলোকে আমরা আর একদিকে নেব। এখানে আমরা প্রাথমিক অবস্থায় দেখতে পাচ্ছি যে দুপাশে একটা যোগ চিহ্ন রয়েছে, এখানেও যোগ চিহ্ন রয়েছে, দুপাশে একটা সুন্দর করে দুখানা করে রাশি রয়েছে। তাই আমরা এখানে লসাগু করব, সমান সমান দিয়ে এখানেও লসাগু করব। নিচে হবে 14 আছে বলে 14 লসাগু হবে, আর এখানে 7 লসাগু হবে। 7 7 মিলে গেল বলে x+1 + 7 দিয়ে x কে গুণ করলে হবে 7x, আর 14 14 মিলে গেল, তাই উপরেরটা যা আছে তাই বসবে। 3x - 4 প্লাস 14 দিয়ে 6 কে গুণ করলে হবে 6 14 84। পরের লাইনে গিয়ে আমরা উপরে এক্স এক্স বলো বা সংখ্যা সংখ্যা বলো সবকটাকে যোগ বিয়োগ করব। এখানে 7x এর আগেও প্লাস, এখানে x এর আগেও প্লাস আছে, কিছু নেই মানে প্লাস, 7 রেখে 8x + 1/7 সমান সমান 3x + 84 - 4। তাহলে বড়টা হচ্ছে 84, তার চিহ্নটা বসাবো, বড়টাতে ছোটটা বাদ হয়ে যাবে, তাহলে কত হবে বলতো, 80/4, 4 নয় 14, और 7 2 14, এখানে কত 1। তাহলে কোনাকুনি এবার আমরা 2 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি 16x হয়, 1 দিয়ে যদি 3x কে গুণ করি 3x হয়। অবশ্যই এপাশে আমরা বড়টাকে রাখবো, তাই এই 8 দুগুণে 16 এক্সটাকে আমরা রাখলাম, প্লাস আছে এখানে আমরাও দেবো প্লাস, 2 একে 2 সমান সমান 3x একে 3x প্লাস 81 = 80।
और এক্স গুলোকে এবার একদিকে নেব, 16x, এই 3x টা পাশে গেলে -3x সমান সমান 80, প্লাস 2টা ওপাশে গেলে -2, और প্লাস 16x মাইনাস 3x। আমরা জানি যেটা যে প্লাস আর মাইনাস থাকলে অবশ্যই বিয়োগ হবে, তাহলে 16 থেকে 3 13x থাকবে আর বড়টার চিহ্নে বসে যাবে, সমান সমান 80 থেকে 2 গেলে থাকবে কত, 78, और x इज इक्वल टू 78/13, 6 13 78, সুতরাং x ইজ ইকুয়াল টু 6। 3/5 x মাইনাস 4। যখন এরকম থাকে তখন এই উপরের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা দিয়ে এই পুরো গোটা সংখ্যাটা গুণ হয়ে যায়, আর নিচে যেমন 5 আছে 5 থাকে, যেমন এরকম ধরনের 5, 3 দিয়ে x কে গুণ করলে 3x মাইনাস 3 4 12, ঠিক এরকম ধরনের হয়। আবার আরেক রকমেরও হয়, 3/5 x মাইনাস 4। তাহলে 3/5 দিয়ে প্রথমে x কে গুণ করব, আবার পরে আবার 3/5 দিয়ে -4 কে গুণ করবো, তাহলে কিরকম হবে, 3x/5 মাইনাস 3 4 12/5, এরকমও করা যায়। তো যে কোনো একটা দিয়ে করলেই হয়, তো আমরা এইটা দিয়ে করব। 3 দিয়ে তাহলে গুণ করলে 3x মাইনাস 3 4 12/5, और माइनस 1 দিয়ে যখন আমি গুণ করব, তাহলে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই বসবে, অর্থাৎ 2x মাইনাস 9/3 ইজ ইকুয়াল টু 1 দিয়ে x মাইনাস 1 কে গুণ করলে যা আছে তাই বসবে, বাই 7 লিখেছে নাকি 4 লিখেছে, -2। পরের লাইনে গিয়ে আমরা লসাগু করে দেব, এখানেও লসাগু করবো এখানেও লসাগু করবো। 3 5 15, 5 দিয়ে এটাকে ভাগ করলে 3 5 15 হবে, 3 দিয়ে দুটোকেই গুণ, 3 3 9x মাইনাস 3 12 36 মাইনাস 3 5 15, 5 দিয়ে আমি যখন দুটোকেই গুণ করবো, যেহেতু আমি মাইনাস বসিয়েছি তাই এই পরের চিহ্নগুলো এখানে যা থাকবে পরের চিহ্ন চেঞ্জ হবে, তাই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 3 5 15, তাই 5 দিয়ে দুটোকে গুণ, 5 দুগুণি 10x প্লাস 5 9 45, 4 হলো লসাগু, 4 হলো লসাগু, তাই 4 আর 4 মিলে গেল, উপরেরটা যা আছে তাই বসে যাবে, x মাইনাস 1 মাইনাস 2। পরের লাইনে গিয়ে 15 লিখলাম আমরা নিচে, এবার x গুলোকে যোগ বিয়োগ করব, -10x আর প্লাস 9x, তাই বড়টার চিহ্ন বসিয়ে দেবো আমরা, আর এটার থেকে এটা বাদ দিয়ে দেবো, কারণ যোগ আর বিয়োগ থাকলে বিয়োগ হয়ে যায়। তাই 10 থেকে 9 বাদ দিলে কত হবে, একটা x হবে, -36 প্লাস 45, তাহলে বড়টার চিহ্ন প্লাস বসাবো, বড়টার থেকে ছোটটা আমরা বাদ দিয়ে দেবো কারণ মাইনাস আছে, তাহলে 9 6 15, তাহলে হবে কত 9, সমান সমান x মাইনাস 3/4, और কোনাকুনি এবার আমরা গুণ করব, 15 দিয়ে x কে গুণ করলে 15x হবে, আর 4 দিয়ে x কে গুণ করলে 4x হবে, অবশ্যই আমরা কিন্তু এপাশে x বড়টা রাখবো, মানে 15x কে রাখবো। 15 দিয়ে x কে গুণ করলে কত হবে, 15x মাইনাস 3 15 45 সমান সমান 4 দিয়ে গুণ করলে -4x প্লাস 4 নং 36, x গুলোকে এবার একদিকে নেব, 15x -4x এর পাশে চলে যাবে, প্লাস 4x সমান সমান 36, আর -45 টা ওপাশে নিয়ে গেলে প্লাস 45, 15 আর 4 19 x ইজ ইকুয়াল টু 6 আর 5 11 1 হাতের 1 4 5 আর 3 8, और x इज इक्वल टू 81/19, और এখানে নিচে রয়েছে হরে রয়েছে 3 এবং 7, তো আমরা এই দুটোকে লসাগু করে দেবো, 3 7 21 সমান সমান 4 যেমন আছে তেমন, 3 7 21, 7 দিয়ে দুটোকে গুণ করবো, তাহলে 7x প্লাস 5 7 35, আবার বলছি 3 7 21,
7 দিয়ে এক্স কে গুণ করবো 7x প্লাস 5 7 35 প্লাস 3 7 21, 3 দিয়ে দুটোকে গুণ করবো 3 দুগুণে 6x মাইনাস 3 और 7x প্লাস 6x তাহলে হবে 13x, দুটোকে যোগ করে দেবো প্লাস 35 মাইনাস 3 প্লাস 35 মাইনাস 3 প্লাস 35 মাইনাস 3, তাহলে আমি বড়টার চিহ্ন বসাবো প্লাস, বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো কেন প্লাস আর মাইনাস আছে, তাহলে হবে কত 32 বাই 21 সমান সমান 4/1। और কোনাকুনি গুণ করব, 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে 13x প্লাস 32 সমান সমান 4 21 84 और 13x সমান সমান 84, আর এই সংখ্যাটাকে ওপাশে নিয়ে যাব মাইনাস 32 और 13x इज इक्वल टू 2 3 আর 5 8 और x इज इक्वल टू 52/13, 4 x इज इक्वल टू 4। এখানে রয়েছে 25, আমরাও অল লিখবো, লিখবো 25, তারপর প্লাস 3 দিয়ে এটাকে গুণ। তো আমি যদি একটু রাফে দেখাই তোমাদের, তাহলে 3 ইন্টু 4x মাইনাস 5, 3 দিয়ে এটাকেও গুণ হয় এটাকেও গুণ হয়, তা 3 4 12x হয় মাইনাস 3 5 15 হয়। ঠিক এইভাবে এখানে আমরা আনবো, তাহলে লিখবো গিয়ে কি প্লাস 3 4 12x প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15 প্লাস 8 দিয়েও একই রকম ভাবে যদি আমরা গুণ করি তাহলে x প্লাস 2, তাহলে সমান সমান 8x প্লাস 8 2 16, তাহলে এখানেও তাই আসবে 8x লিখবো আমরা প্লাস 8 2 16 সমান সমান x প্লাস 3, और x গুলোকে একদিকে নেব, 12x প্লাস আছে 8x প্লাস আছে এবং এই x টাকে এপাশে আনলে মাইনাস x হবে। তো আমরা এই পাশেরটা আগে একটু যোগ করে ছোট করে নেব, সংখ্যাগুলোকেও যোগ করে ছোট করব এবং x গুলোকেও যোগ করে ছোট করে নেব। তাহলে 12x আর 8x 20x প্লাস 25 প্লাস 16, 25 আর 15 40 আর 41, 41 থেকে অথবা প্লাস 16 মাইনাস 15, তাহলে প্লাস 1 হয়, প্লাস 1 এর সঙ্গে 25 যোগ করলে হবে কত প্লাস 26 সমান সমান x প্লাস 3, और 20x তার থেকে x এর পাশে চলে আসবে মাইনাস x সমান সমান 3, 26টা সমান সমানের ওপাশে চলে গেলে মাইনাস 26। পরের লাইনে 20x এর থেকে একটা x চলে গেলে 19x সমান সমান মাইনাস 23, और x इज इक्वल टू माइनस 23/19। সুতরাং x সমান সমান, ওপরে যেহেতু বড় রয়েছে তাই ভাগ করতে হবে, মাইনাসটা দেবো আমরা, দিয়ে 19 কে 19, 19 আর 4 23 হয়, তাই 4 উপরে নিচে 19, আমি পাশে রাফে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। 23 কে 19 দিয়ে ভাগ করবে, 19 কে 19 রইল কত 4, 4টা উপরে যায় আর নিচে 19 আসে, তাহলে হয় হচ্ছে 1 পূর্ণ 4/19, তাই এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো কি বলছে, এখানে রয়েছে 3 12 এবং 18, লসাগু করবো আমরা, উত্তর হবে 3 12 আর 18, উত্তর হবে 36। কেন? কারণ হচ্ছে গিয়ে 3 12 আর 18 মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 18, 18কে 3 দিয়ে যায় কিন্তু 12 দিয়ে যায় না, তাই আমরা 18টাকে দ্বিগুণ করে নিলাম 36, তাই 3 দিয়েও 36 কেটে যাবে 12 দিয়েও 36 কেটে যাবে, তাই লসাগু কত হবে 36 সমান সমান 3। 3 12 36, তাই 12 দিয়ে দুটোকে গুণ করব, 12x মাইনাস 8 12 96। দেখো ভালো করে, আমার এখানে এসছে 12, এসছে 3 12 36, তাই 12 দিয়ে আমি গুণ করব কাকে x মাইনাস 8 কে, তাহলে 12x মাইনাস 8 12 96, 12 দিয়ে এটাকেও গুণ করলাম 12 দিয়ে এটাকেও গুণ করলাম,
তাহলে 12 দিয়ে এটা গুণ করলে 12x, মাইনাস দিলাম 12 দিয়ে 8 কে গুণ করলে 96। এখানে হচ্ছে প্লাস চিহ্ন, তাই আমি প্লাস চিহ্ন দিলাম। 12 ঘরের নামটা বলবো 36, 3 12 36, 3 দিয়ে দুটোকে গুণ করলাম, 3 দুগুণে 6x প্লাস 3 দুগুণে 6, 3 2x প্লাস 2। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে 6x প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে 6, 6x প্লাস 6 যেটা বসিয়েছি। এবার আবার এখানে আছে প্লাস চিহ্ন, 18 দুগুণে 36, 2 দিয়ে এটা গুণ করলে একই রকম ভাবে 2 দুগুণে 4x মাইনাস 2। পরের লাইনে চলে যাব, 12x এর আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন, 6x এর আগেও প্লাস চিহ্ন, 4x এর আগেও প্লাস চিহ্ন, সব কটাকে আমরা যোগ করে দেবো। 6 আর 4 10x মানে 4x প্লাস 6x 10x প্লাস 12x কত হবে 22x। -96 থেকে যদি +6 চলে যায়, কেন -96 +6, তা বড়টার চিহ্ন আমরা বসাবো, বসিয়ে 96 থেকে 6 বাদ দিয়ে দেবো 90, -2 আছে বসিয়ে দিলাম, বাই 36 সমান সমান 3, নিচে কিন্তু একটা 1 থাকে। और 22x -90 -2 দেন -92 বাই 36 ইজ ইকুয়াল টু 3/1। और কোনাকুনি আমরা গুণ করে দেব, 1 দিয়ে এই দুটোকে গুণ করলে হবে কত 22x -92, অর্থাৎ যা আছে তাই, 3 36 318, 8 হাতের 1, 3 থেকে 10, और 22x ইজ ইকুয়াল টু 108 -92, এটাকে সমান সমানের ওপাশে নিয়ে গেলে প্লাস 92, और 22x সমান সমান এটা হবে, और x ইজ ইকুয়াল টু 200/22, 2 দিয়ে কাটাকুটি করলে 100/11, और x ইজ ইকুয়াল টু 100/11। এটাকেও আমি পাশে রাফে ভাগ করে দেখিয়ে দিচ্ছি, 100/11, 100, 9 11 99, এক রইলো 1/11। তার মানে সুতরাং x ইজ ইকুয়াল টু 9 পূর্ণ 1/11।